ডিজে অন্তর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। এই ফুলের মতো সুন্দর মায়াটারে কেউ মারতে পারে? কি দরদ, ফুলের মতো এত সুন্দর মাইয়াটারে কেউ কান ধইরা উঠাইতে বসাইতে পারে? ভুল হয়ে গেছে রে ছুটি, ভুল হয়ে গেছে। আমি জানতাম না তুই এত বড় একটা কষ্ট পাইবি। আমি সত্যি বলছি, তোমাকে আমার ভালো লাগে না, কিন্তু তোমাদের বাগানের ফুলটাকে আমার ভীষণ ভালো লাগে। ওখান থেকে জেনে নিও আমি কাকে চাই। যারা কথা কথা ইমুতে বলক মারে, কপালে বুইরা জামা জিতবো। আমি জানি আমার কথা মানতে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও বলি আমি তোমাকে সত্যি ভালোবাসি। শোনো, আমি যাই শুনছি সেসব কথা বলতে চাই না, তবুও বলি তুমি যদি অন্য একটা ছেলেকে ভালোবেসে থাকো, মন দিয়ে থাকো, আমি সেখানে কিচ্ছু করতে পারবো না। আমি শুধু ভালো। তুমি দেখতে অনেক মিষ্টি, অনেক সুন্দর, কিন্তু তোমার মনের ভিতরের খবরটা আমার জানার মতো ক্ষমতাটাই আমার নাই। শোনো, এত অহংকার ভালো না। একদিন রূপে জং ধরবো, তখন হালাল কান তোমাকে ফিরেও চাইবো না। থাকতে চিল্লা না, একদিন চোখের পানি নাকের পানি ফালাইয়া কানবা, তখন চাইলেও ভাইবা না। তখন তুমি চলে যাবে তোমার বাড়িতে, আর আমি চলে আসবো আমার বাড়িতে। আর কখনো কোনোদিন যোগাযোগ হবে না। হতচক স্মৃতিগুলা মনে পড়বে, কষ্ট দিবে। তখন সেদিনে আমার কথাগুলা মনে পড়বে ভীষণ ভাবে। জীবনের সবচেয়ে তুমি যদি ভুলটা করে থাকো, সবচেয়ে এই ভুলটাই আমার সাথে করেছো, যার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। ভালোবাসা আসলো ধরে রাখতে পার। আমার সংসার করলে সুখ পাবি না, যা পরের সংসার কর, সেখানে সুখ পাবি। আজকের পর থেকে তুমি। মাঝে মাঝে মন চায় আপনারা দুটো থাপ্পড় মেরা বুঝাই যে আপনার আমার কতটা ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে বোঝাও। তোমার বান্ধবী রিয়া আমার কাছে বলেছিল আমি সাথে ছুটিকে ভালোবাসি, তখন আমি তাকে সাপ সাপে বলে দিছি আমি সত্যি সত্যি ওনাকে আমি ভালোবাসি। উনি যখন কলেজে যাওয়ার পথে আমি সবসময় রাস্তাতে দাঁড়িয়ে থাকি কেন জানো? উনি আসবো বলে, আমি দেখবো। আচ্ছা সাথী, তুই তো দেখতে অনেক সুন্দর। তোকে যদি একটা ছেলে ভালোবাসে বা পছন্দ করে, সাথী তুমি কি করবে বলো? বলো। হ্যাঁ বৃষ্টি, শোনো। জি বলেন। আচ্ছা তুমি কি আমাদের বাড়িতে যাবে? নাসিমের মা তোমাকে দেখতে এসেছিল। আমি যাও না, আমার স্মরণ করে। যুবক বয়সে একটি মেয়েকে ভালোবেসে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। নেশায় আসক্ত হয়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। শুরু হয় সেকলে বন্দি জীবন। সামর্থ্য অনুযায়ী তার পরিবার চিকিৎসা করালেও ফেরেনি তার হারানো স্মৃতি। কথা ছিল দুজন মিলে গড়বেন প্রেমের তাজমহল। সে স্বপ্নের অপূর্ণতায় শেকলবন্দি জীবন কাটাতে হচ্ছে এই প্রেমিককে, তাও আবার একটি দুটি বছর নয়, 20 বছর।